অমীমাংসিত রহস্য। শ্রেয়া অনেক বছর পর আবার ফিরেছে তার শৈশবের বাড়িতে। এই বাড়িটা ছোট্ট এক শহরে, পশ্চিমবঙ্গের সীমান্তে, গঙ্গার ধারের এক নিরিবিলি স্থানে। তার মায়ের মৃত্যুর খবরটা পেয়েছিল কিছুদিন আগেই। এতদিন তার কর্মব্যস্ত জীবনের চাপে বাড়ির দিকে ফেরা হয়নি, কিন্তু এবার মায়ের মৃত্যুর পর এই বাড়িতে আসতেই হলো। বাড়িটা একসময় কোলাহলে ভরা ছিল, যেখানে তার মায়ের হাসি আর কোলাহল ছড়িয়ে পড়তো প্রতিদিন। কিন্তু এখন বাড়ির প্রতিটি কোণ যেন নীরব আর ভারী মনে হচ্ছে, যেন এখানে কিছু একটা লুকিয়ে আছে। বাড়ির সামনে দাঁড়িয়ে শ্রেয়া অনুভব করলো কতগুলো বছর পেরিয়ে গেছে তার এই জায়গা ছেড়ে যাওয়ার পর। তার মা মৃণালিনী ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী, কিন্তু মৃত্যুর আগের কয়েক বছর তিনি প্রায় একা ছিলেন। শ্রেয়া কখনোই খুব একটা গভীর সম্পর্ক রাখতে পারেনি তার মায়ের সঙ্গে, কারণ মৃণালিনী বরাবরই একটু গম্ভীর আর নিজের জগতে ডুবে থাকতেন। এই নিঃসঙ্গ বাড়িটা যেন মায়ের গল্পগুলোকে আবার সামনে নিয়ে এসেছে। বাড়ির দরজা খুলতেই এক ধরনের বুনোগন্ধ তার নাকে এলো, পুরনো কাঠ, ধুলো আর কিছু অসমাপ্ত চিত্রকর্মের রঙের গন্ধ। ভেতরে ঢুকে শ্রেয়া মনে মনে ভাবল, এত বছর পর এখানে ফিরে আসা কি ঠিক হলো? বাড়িটার চারপাশে অনেক কিছু বদল হয়েছে, কিন্তু ভেতরের নিঃসঙ্গতা যেন আগের মতোই থেকে গেছে। শ্রেয়া ধীরে ধীরে বাড়ির প্রতিটি ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলো। তার মায়ের স্টুডিও ঘরটা এখনো একই রকম আছে, রঙের ক্যানভাস, ব্রাশ এবং চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু অসমাপ্ত ছবি। মৃণালিনী শেষ পর্যন্ত কি আঁকতে চেয়েছিলেন তা বোঝা মুশকিল। শ্রেয়া খেয়াল করলো মায়ের চেয়ারের পাশে কিছু পুরনো চিঠি আর একটি মোটা ডায়েরি রাখা আছে। ডায়েরিটা ধুলোয় ঢাকা ছিল, যেন কেউ বহুদিন ছুঁয়েও দেখেনি। ডায়েরিটা হাতে তুলে নিয়ে শ্রেয়া প্রথম পৃষ্ঠাটি খুলল। তার মায়ের হস্তাক্ষর, কিন্তু ভেতরের লেখা অস্বাভাবিকভাবে কাঁপা কাঁপা। প্রথম কয়েকটি পাতা কেবলমাত্র তার মায়ের ব্যক্তিগত চিন্তাভাবনা, জীবনের কথা এবং শিল্পের প্রতি তার ভালোবাসা নিয়ে লেখা। কিন্তু হঠাৎই একটি চিঠির কথা উল্লেখ আসে, অর্জুন নামে এক ব্যক্তির। এই নামটি শুনেই শ্রেয়ার মনের মধ্যে এক অদ্ভুত আলোড়ন তৈরি হলো। অর্জুন কি? কেন তার মায়ের লেখায় এত গুরুত্ব পাচ্ছেন? চিঠির বর্ণনা অনুযায়ী অর্জুন ছিলেন মৃণালিনীর জীবনের একটি বিশেষ মানুষ, যার সঙ্গে তার গভীর সখ্যতা ছিল। কিন্তু তাদের সম্পর্কের পরিণতি কী হয়েছিল সেই নিয়ে কিছু বলা নেই। শুধু অর্জুনের একটি অসমাপ্ত প্রতিচ্ছবি মৃণালিনী আঁকতে চেয়েছিলেন, যেটা কোনোদিনও শেষ করতে পারেননি। সেই ছবি কোথায়? শ্রেয়া বেশ কিছুক্ষণ বসে চিঠিগুলো পড়তে লাগলো। পুরনো ছবির মধ্যে একটি ছবিতে সে খুঁজে পেল অর্জুনকে, এক দীর্ঘ মিষ্টি হাসি হাসা মানুষ, যার চোখে গভীর চিন্তার ছাপ। সেই ছবি দেখে শ্রেয়ার মনে হলো তার মা কি আসলেই ভালোবেসেছিল অর্জুনকে, কিন্তু এই সম্পর্কের কোনো চিহ্ন কি কোথাও আছে? রাতে যখন শ্রেয়া বাড়ির অন্ধকার ঘরে একা বসেছিল, তখন যেন হঠাৎ ঘরের চারপাশে অদ্ভুত কিছু ছায়া চলাচল অনুভব করলো। বাতাসের নীরবতায় যেন ফিসফিস করে কেউ কিছু বলছে। ঘরের নিঃশব্দতা আরো গভীর হয়ে এলো। সে বিছানায় শুয়েছিল, কিন্তু ঘুম আসছিল না। তার মনে হচ্ছিল এই বাড়ির মধ্যে কোনো অদ্ভুত শক্তি কাজ করছে, যা তার মনের ভেতরে প্রশ্নের জন্ম দিয়েছে। তার মা কি কোনো গোপনীয়তা নিয়ে মারা গেছেন? অর্জুন কে ছিলেন, আর তার মায়ের জীবনে কেন এত গুরুত্বপূর্ণ ছিলেন? পরদিন সকালে শ্রেয়া স্থানীয় লাইব্রেরিতে গিয়ে অর্জুন সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করার চেষ্টা করলো। লাইব্রেরির পুরনো নথিপত্র ঘেঁটে সে জানতে পারলো অর্জুন একসময় প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পী ছিলেন, কিন্তু তার কেরিয়ার আকস্মিকভাবে থেমে যায়। কেউ কেউ বলেন তার আঁকা ছবি ছিল রহস্যময়, আর তার জীবনও হয়ে উঠেছিল রহস্যে ঘেরা। কয়েকজন স্থানীয় বাসিন্দা বললেন অর্জুন হঠাৎ একদিন শহর থেকে নিখোঁজ হয়ে যান। তার নিখোঁজ হওয়ার পেছনে নানা রকম গুজব ছড়িয়েছিল, কিন্তু সত্যিকার কারণ কেউই জানতো না। শ্রেয়া বুঝতে পারল অর্জুনের সাথে তার মায়ের জীবনের যোগসূত্রটি খুব গভীর, কিন্তু সেই যোগসূত্র কোথায় কেটে গেল? কেন তার মা কোনোদিনই অর্জুন সম্পর্কে তাকে কিছু বলেননি? এই প্রশ্নগুলোই এখন শ্রেয়ার জীবনের কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। অর্জুনের নিখোঁজ হওয়ার পেছনে কি কোনো রহস্য আছে? আর সেই রহস্য কি তার মায়ের মৃত্যুর সঙ্গে কোনোভাবে জড়িত? শ্রেয়ার মন এখন আরও জানতে চাইছে, আরও খুঁজতে চাইছে। কিন্তু তার মনের গভীরে একটা অদ্ভুত ভয় কাজ করছে। এই অনুসন্ধান কি তাকে আরও গভীর সমস্যার মধ্যে টেনে নিয়ে যাবে? বাড়িতে ফিরে আসার পর রাতের অন্ধকার আবার ভয়ঙ্কর হয়ে উঠল। এবার শ্রেয়া স্পষ্ট শুনল কারো ফিসফিস করা শব্দ। তুই কেন এসেছিস? এখান থেকে চলে যা। যেন কোনো অদৃশ্য কেউ তাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। কিন্তু শ্রেয়া ঠিক করলো সে এখান থেকে সহজে যাবে না। সে এই রহস্যের শেষ দেখিয়ে ছাড়বে। এই সিদ্ধান্ত নিয়ে শ্রেয়া আরো গভীরভাবে অনুসন্ধানে নামলো। অর্জুনের ছবি, চিঠি আর মায়ের ডায়েরির পাতাগুলো এখন তার পথের ইঙ্গিত দিচ্ছে।
আর সেই ইঙ্গিতই তাকে নিয়ে যাবে আরো গভীর রহস্যের দিকে, যেখানে লুকিয়ে আছে তার মায়ের জীবনের এক অজানা অধ্যায়, আর হয়তো অর্জুনের নিখোঁজ হওয়ার পেছনের সত্য। প্রারম্ভিক অনুসন্ধান। শ্রেয়ার মনের মধ্যে এক অদ্ভুত কৌতূহল কাজ করছিল। অর্জুন নামটা যেন ঘুরে ঘুরে তাকে চিন্তায় ফেলে দিচ্ছে। তার মায়ের সঙ্গে এই মানুষের সম্পর্কটা ঠিক কী ছিল? কেন তিনি কোনোদিন অর্জুনের কথা বললেন না? মায়ের লেখা চিঠিগুলোর মধ্যে এক গভীর দুঃখ আর অসমাপ্তির আভাস ছিল, যা শ্রেয়াকে না চাইতেও এই রহস্যে জড়িয়ে ফেলল। এক দুপুরে শ্রেয়া স্থানীয় লাইব্রেরিতে পৌঁছালো। এই লাইব্রেরিটি একসময় তার মায়ের প্রিয় জায়গা ছিল, বিশেষ করে পুরনো খবরের কাগজ আর নথিপত্র ঘাটাঘাটি করার জন্য। লাইব্রেরির পুরনো ধুলোমাখা বাতাস তার নাকে এসে লাগলো। সে এক কোণায় বসে পুরনো খবরের কাগজের আর্কাইভে খুঁজতে শুরু করলো। একটু কষ্ট করেই সে 1980 এর দশকের কিছু খবরের কাগজ খুঁজে বের করলো, যেখানে অর্জুন মজুমদার নামে একজন প্রতিশ্রুতিশীল শিল্পীর কথা উল্লেখ করা ছিল। অর্জুন তখন এক উদীয়মান প্রতিভা, যার ছবি শুধু স্থানীয় প্রদর্শনীতে নয়, কলকাতার বড় বড় গ্যালারিতেও প্রশংসিত হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তার নাম আর কাজের উল্লেখ খবরের কাগজ থেকে উধাও হয়ে যায়। এমন প্রতিভাবান শিল্পী কেন হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলেন? শ্রেয়ার মন তখন আরও প্রশ্নে ভরে উঠল। লাইব্রেরির মালিক একজন বয়স্ক ব্যক্তি তার চোখে পড়লেন। শ্রেয়া তার কাছে এগিয়ে গিয়ে অর্জুন সম্পর্কে জানতে চাইল। অর্জুন মজুমদার? ও হ্যাঁ, আমি ওর কথা মনে করতে পারি। বয়স্ক মানুষটি চিন্তা করে বলল, ও খুবই প্রতিভাবান ছিল, কিন্তু ও হঠাৎ করে, হ্যাঁ বলা যেতে পারে, নিখোঁজ হয়ে গেল। নিখোঁজ? শ্রেয়ার চোখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠল। হ্যাঁ, অনেকেই অনেক কথা বলতো, কিন্তু কেউ ঠিক করে বলতে পারতো না কি হয়েছিল। কেউ কেউ বলতো ও কোনো খারাপ লোকের সাথে জড়িয়ে পড়েছিল, আবার কেউ বলতো ও কোনো পুরনো অভিশপ্ত জমির ব্যাপারে কাজ করছিল। কিন্তু সত্যি কথা কি, সেটা আমি কখনো জানি না। এই কথাগুলো শুনে শ্রেয়ার মনের মধ্যে শীতল এক স্রোত বয়ে গেল। অর্জুনের নিখোঁজ হওয়ার পেছনে কি সত্যিই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? শ্রেয়া আরো কিছু সময় ধরে খবরের কাগজের নথি ঘাটলো। সে আরো কিছু ছোট ছোট খবর পেল। কিছু স্থানীয় প্রদর্শনীতে অর্জুনের ছবির প্রদর্শনী বন্ধ হওয়া, তার শেষ প্রদর্শনীতে একটি অসম্পূর্ণ ছবি, তারপর আর কিছু নেই। তার নাম আর কোনো খবরের পাতায় নেই, না কোনো প্রদর্শনীতে। শ্রেয়া লাইব্রেরি থেকে বেরিয়ে বাড়ির পথে হাঁটছিল, কিন্তু তার মাথার ভেতরে অর্জুন আর তার মায়ের সম্পর্কের জটিলতা ঘুরছিল। অর্জুনের ছবি কি তার মায়ের জীবনের কোনো অসমাপ্ত অধ্যায়ের ইঙ্গিত বহন করে? আর কেনই বা তার মা কোনোদিন সেই সম্পর্কে কথা বলেননি তাকে? রাতে বাড়িতে ফিরে এসে শ্রেয়া মায়ের স্টুডিও ঘরে ঢুকলো। সেই পুরনো অসমাপ্ত ছবিগুলো এখনো যেন তার সামনে গল্প বলতে চাইছে। ঘরের এক কোণে সে আবার সেই ডায়েরিটা তুলে নিল। মায়ের হাতের লেখা কেমন যেন দুর্বল হয়ে এসেছিল শেষের দিকে। একাধিক পৃষ্ঠার অর্জুনের কথা উল্লেখ ছিল। শ্রেয়া চুপচাপ বসে পড়লো আর ডায়েরির পাতা উল্টাতে শুরু করলো। এক জায়গায় মায়ের হাতের লেখা বন্ধ হয়, আর কেবলমাত্র আঁকিবুকি। আচমকা ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। জানালার পাশে একটা শীতল বাতাসের ঝাপটা এসে তার গায়ে লাগলো। সে অনুভব করলো ঘরে যেন অদৃশ্য কেউ উপস্থিত আছে। তার পিঠের উপর দিয়ে হিমেল একটা শিরশিরানি বয়ে গেল। সে জানালার বাইরে তাকালো, কিন্তু বাইরে ঘন অন্ধকারের মধ্যে কেবলমাত্র গাছের ছায়া, কোথাও কিছু নেই। তুই কি আমার কিছু করতে চাস? সে নিজেই জিজ্ঞাসা করলো। এক মুহূর্তের জন্য মনে হলো ঘরের বাতাসটা যেন জবাব দিতে চাইছে, কিন্তু শব্দহীন। ঘরটা যেন কিছু বলতে চাইছে, কিন্তু কি সেটা বুঝতে পারছিল না। রাতের পরবর্তী সময়টা আরো অদ্ভুত হয়ে উঠল। চোখ বন্ধ করলেই সে অর্জুনের ছবি দেখতে পাচ্ছিল, তার হাসি, তার গভীর দৃষ্টি। অর্জুন কি সত্যিই নিখোঁজ হয়েছেন, না আরো কোনো গভীর রহস্য তার পেছনে লুকিয়ে আছে? পরের দিন সকালে সে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলার সিদ্ধান্ত নিল, কিন্তু আশ্চর্যের বিষয়, গ্রামের মানুষজন এই বিষয়ে কথা বলতে চাইল না। সবাই যেন অর্জুনের প্রসঙ্গে এড়িয়ে যাচ্ছিল। কয়েকজন সরাসরি বলল, ওসব পুরনো কথা নিয়ে মাথা ঘামিও না মেয়েটি, যা চলে গেছে সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে লাভ নেই। কিন্তু কেন এমন অস্বস্তি? অর্জুনের সাথে কি ঘটেছিল যা সবাই এড়িয়ে যেতে চাইছে? শ্রেয়া ঠিক করলো সে এখানেই থামবে না। সে আরো গভীরে অনুসন্ধান করবে। অর্জুনের শেষ প্রদর্শনীর খবর সে খুঁজে বের করবে, আর সেই অসমাপ্ত ছবিগুলো কি ছিল তা জানার চেষ্টা করবে। কিন্তু তার আগে তাকে এই বাড়ির মায়ের স্টুডিও থেকে আরো কিছু খুঁজতে হবে। বাড়ি ফিরে এসে সে স্টুডিও ঘরে ঢুকলো আবার। এবার সে খুঁজতে শুরু করলো দেয়ালের মধ্যে লুকানো কোনো চিহ্ন, কিছু পুরনো নথি, যেগুলো মায়ের জীবনেও কোনো গোপন অধ্যায়ের ইঙ্গিত দিতে পারে। কিছুক্ষণ সে খুঁজে এক পুরনো বক্স খুঁজে পেল, যা এতদিন লুকানো ছিল মায়ের স্টুডিওর এক কোণে।
বাক্সটি খুলতেই তার চোখে পড়লো একগুচ্ছ চিঠি, যেগুলো অর্জুনের হাতে লেখা ছিল। শ্রেয়া চিঠিগুলো পড়তে শুরু করলো। প্রত্যেকটি চিঠিতে একটি গভীর সম্পর্কের ইঙ্গিত ছিল, যা তার মায়ের সঙ্গে অর্জুনের। চিঠির ভাষা ছিল কাব্যময় আর এক অসম্পূর্ণ ভালোবাসার দুঃখবোধ ভরা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চিঠিটা ছিল শেষের দিকে। সেখানে অর্জুন লিখেছিলেন, আমার কাজ প্রায় শেষ। যদি কিছু ঘটে যায়, আমার ছবিগুলো নিয়ে তাদের সঠিক জায়গায় রেখে দিও। এই চিঠিটা পড়ে শ্রেয়ার মনে হলো অর্জুনের ছবি হয়তো তার মৃত্যুর চাবিকাঠি ধরে রেখেছিল। তার শেষ কাজ কি ছিল? সে কি এমন কিছু আঁকছিল যা তার মৃত্যুর কারণ হতে পারে? এই ভাবনাগুলো শ্রেয়ার মনের মধ্যে গভীরভাবে ঢুকে গেল। তার মা নিশ্চয়ই অর্জুনের শেষ কাজের কথা জানতেন, আর সেই কারণেই তার মায়ের মধ্যে এত দুঃখবোধ ছিল। কিন্তু কেন তার মা কখনো এই কথা বলেননি? শ্রেয়া ঠিক করলো সে অর্জুনের শেষ প্রদর্শনীর সমস্ত নথি খুঁজবে। সেই অসমাপ্ত ছবিগুলো হয়তো তার জিজ্ঞাসার উত্তর দিতে পারবে। ছায়ার সন্ধানে শ্রেয়ার মনের ভিতর প্রতিটি মুহূর্ত যেন আরো কৌতূহল, আরো রহস্য ভরে উঠেছিল। অর্জুন মজুমদারের জীবনের প্রতি তার মায়ের সাথে সম্পর্ক জট খুলতে গিয়ে সে নিজেই যেন এক রহস্যের কেন্দ্রে এসে পড়েছে। প্রতিটি ক্লু তাকে আরো গভীর এক অন্ধকারে টেনে নিচ্ছিল। অর্জুনের জীবন, তার ছবি আর সেই অসমাপ্ত কাজ, এসবের মধ্যে কোনো অদ্ভুত সংযোগ যেন তার নিজের জীবনের সাথেও জড়িয়ে যাচ্ছে। সেদিন সকালে শ্রেয়া আরো কিছু তথ্য সংগ্রহের জন্য গ্রাম ঘুরতে বেরোলো। স্থানীয় কিছু পুরনো বাসিন্দাদের সাথে কথা বলার সিদ্ধান্ত নিল সে। এদের মধ্যে অনেকে বৃদ্ধ, শহর এবং গ্রামের ইতিহাসের সাক্ষী। হয়তো অর্জুনের জীবনের কিছু অজানা দিক এরা জানেন। প্রথমেই সে গেল রামলাল কাকুর বাড়ি, গ্রামের সবচেয়ে বয়স্ক